নমস্কার দর্শক বন্ধুরা, পাবলির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ঠাকুর বাড়ির স্টাইলে হাঁসের ডিমের ডালনা। আজকের রেসিপি যদি ভালো লাগে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হাঁসের ডিমের ডালনা বানানোর জন্য প্রথমেই আমি 4খানা আলুকে অর্ধেক করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2খানা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এরপর কারি বানানোর জন্য আমাদের লাগবে আদা, 4 থেকে 5খানা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, 2টো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমরা গ্রেট করব আর একটা পেঁয়াজ ভাজা রাখবো। হাঁসের ডিম একটু নোংরা থাকে, তাই ভালোভাবে গরম জলে ধুয়ে তারপর আমি আবার সেটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি এখানে 15 মিনিটের মতো সেদ্ধ করব। ডিম যাতে ফিটে না যায় বা ছাড়ানোর টাইমে কোনো অসুবিধা না হয় তার জন্য একটু লেবুর টুকরো আর 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এখন প্রচন্ড গরম, তাই আমি মোটেই বলবো না এই সময়ে আপনারা এইভাবে ডিমের কারি তৈরি করে খান। যখন একটু বৃষ্টি পড়বে আপনারা কিন্তু হাঁসের ডিমের কারি এইভাবে তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগবে, কথা দিলাম। আমি এটা পেস্ট তৈরি করার জন্য একটু আদা, 1 চামচের মতো গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা আর 5 থেকে 6খানা রসুন কোয়া নিয়ে নিলাম। খানিকটা জল দিয়ে আমি একটা গ্রেট তৈরি করে নেব। আদার পেস্ট হয়ে গেলে আমরা এবার পেঁয়াজ আর টমেটোর পেস্টটা তৈরি করে নেব। এখানে 1খানা পেঁয়াজ আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আর 1খানা ছোট সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। এইদিকে আমি ডিমটা প্রায় 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। অনেকেই হয়তো ভাববেন এই গরমে হাঁসের ডিমের ডালনা করে কে খায়? না, আমি এই সময় খেতে বলছি না। একটা ভালো বৃষ্টি পড়ুক, তারপর একটা সকালবেলা বা একটা রাতের ডিনারে এইভাবে হাঁসের ডিমের ডালনা তৈরি করে ভাত বা পরোটার সাথে খান, খুব ভালো লাগবে। আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর হাঁসের ডিমগুলো একটু বরফ জলে ডুবিয়ে রাখলাম। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ভালোভাবে তেল গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমার এই রান্নার ভিডিও অনেক আগে থেকেই করা, কিন্তু আমি আজকে শেয়ার করলাম। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, মাছ মাংস না খাইয়ে এইভাবে ডিম করে খাওয়ান, সবারই ভালো লাগবে। একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম। এদিকে ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। ছুরি দিয়ে লম্বা লম্বা ভাবে চারদিকটা আমি কেটে রাখছি, যাতে কষার টাইমে সমস্ত রসটা ডিমের ভেতর ঢোকে। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম ডিমগুলো। আজকে রান্না যদি ভালো লাগে, ঠাকুর বাড়ির স্টাইলে এই ডিমের কারি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নানান ধরনের গরমের রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। এর আগেও আমি চাপড় ঘন্ট করেছি, আপনারা চাইলে চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। আমার ভালোভাবে ডিমগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলে একটু গোটা গরম মশলা থেতো করে আমি দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন হিসাবে। তেল থেকে একটা খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে এলে আগে থেকে কেটে রাখা আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। আমি কিন্তু খুব একটা বেশি তেল দিয়ে রান্নাটা একদমই করিনি। আপনারা চাইলে একবার বাড়িতে এই সময়েও চেষ্টা করে দেখতেই পারেন। হাঁসের ডিমের জায়গায় তেমন হলে মুরগির ডিম ব্যবহার করবেন। আর একটা টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই টমেটো আমি দিয়ে দিলাম। ভালো একটা কালার আসার জন্য 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এরপর একদম মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমি বেশ খানিকক্ষণ ধরে নাড়তে থাকবো। পেঁয়াজ আর টমেটো একটু গলে এলে আমি এই সময় অ্যাড করছি 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো বা ছোট চামচের 1 চামচের মতো সবজি মশলা আর খানিকটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা দেখছেন আমি কিন্তু একটুও লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর একটু চিনি দিয়ে ভালোভাবে কষলে
রান্নার রং এমনি খুব লাল হয় বা দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমি একটু ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা আদা আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। খুব বেশি ঝাল খাওয়ার প্রয়োজন হলে একটু লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশ 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি কম আঁচে নাড়তে থাকবো। যেই না একটু তেল বেরিয়ে আসবে, আমি এই সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, আজকে রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নানান ধরনের ঠাকুর বাড়ির নিরামিষ ও আমিষ রান্না ও গরমের স্পেশাল নানান ধরনের থালি রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। ঢাকা দিয়ে বারবার আমি কষানোর পর আগে থেকে গরম জল রেখে দিয়েছিলাম, এই গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। ব্যাস, এরপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ফোটাবো, একদম লো ফ্লেমে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি লাস্টে নামাবার আগে খানিকটা গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। এই গরমে আপনারা সুস্থ থাকুন, বেশি করে জল খান আর ভালো থাকুন। টাটা।